ভোজ খেতে কার না ভালো লাগে, সেই ভোজের টানে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার আদ্রাতে। গতকাল সন্ধ্যাবেলা ট্রেন ধরলাম প্রায় 6টার সময় এবং আদ্রা আমরা পৌঁছালাম প্রায় 7টার সময়। তারপর টোটোয় চেপে আমরা পৌঁছালাম সে লজের মধ্যে। লজটা ছিল খুব সুন্দর, খুব কাছে। গ্রাম শহর মিলিয়ে প্রচুর লোকজন সেখানে উপস্থিত এবং এক এক করে যারা আমাদের ভিডিও দেখে আমাদের সামনে আসছে এবং নিচ্ছে ফটো। বড় বয়সের সাথে দেখা হয়ে গেল, ফটো তোলা আমাদের হয়ে গেল। এরপর শুরু করলাম আমি আমার কাজ, যা প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে করে থাকি। এখানে নান তৈরি হচ্ছিল, ক্যামেরা করলাম। ডিজে রয়েছে, এদিকে রয়েছে চিকেন পকোড়া। দেখলাম ডিজেটা পুরো ফাঁকা, কেউ নাচ করছে না। শুরু করলাম আমরাই নাচ। সে উদাম নৃত্য শুরু করলাম ডিজেতে গিয়ে আমরা, বেটু, তার মা বাবা, তারপরে আমি, তারপরে এক এক করে সবাই। ডিজে হবে আর আমাদের কোমর দুলবে না, তা কি হয়? পুরো আসর জমে গেল। প্রচুর লোকজন সেখানে এসে শুরু করলো ফটো তোলা এবং রেকর্ড করা। বেশ ক্লান্ত হলাম, তারপর চলে গেলাম খাবার খেতে। লজ ছোট কিন্তু খাবার বেশ ভালো ছিল। যেদিকেই খাবার সেদিকেই লোকজন, তো তবুও খুব কষ্ট করে যারা খাবার দিচ্ছিল তারা খাবার পরিবেশন করছিল। ভেজিটেবিল চপ, তারপর নান, তারপরে এলো কাবলি চানা, মিক্স ভেজ, এরপর ছিল বাসন্তী পোলাও, এরপর মাটন ছিল। রান্না খুব ভালো হয়েছিল, বেশ টেস্টি, গরম ছিল। চাটনি, মিষ্টি ছিল রসগোল্লা একটা, এবং ছিল নরমগোল্লা সন্দেশ, পাঁপড়, এবং শেষে প্রচুর ভিড় হয়ে যায় তার আগে ঠিক দিয়ে গেছিল আইসক্রিম। ক্লান্ত হয়ে গেছি, রাত্রিবেলা পুরুলিয়া এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরলাম। সবাই শুয়ে আছে, বসে আছে, আর পা চলছিল না। তো ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পারলে ফলো করবেন এবং সঙ্গে থাকবেন। প্রত্যেকের সাপোর্ট দরকার। বাই এভরিওয়ান, থ্যাংক ইউ।